আসসালামু আলাইকুম। আজ 1 জুন 2024, 2019 এর 1 জুন 26 রমজান শনিবার আমার ওয়ান টাচ মেডিকেয়ারের যাত্রা শুরু হয়। তো সেই হিসাবে আজকে আমার ওয়ান টাচ মেডিকেয়ারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে লো প্রেশার কি, লো প্রেশার কেন হয় এবং লো প্রেশার হলে করণীয় কি। তো দর্শক, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমার ওয়ান টাচ মেডিকেয়ার এবং আমার জন্য দোয়া করবেন, যাতে করে হচ্ছে এই 5 বছর ধরে যেরকম আপনাদের সঠিক স্বাস্থ্য সেবা দিয়ে আসতেছি এবং মানে যতদিন আমি বাঁচবো ততদিন জানি সঠিকভাবে স্বাস্থ্য সেবা আপনাদের দিতে পারি। দর্শক, আসুন জেনে নিই লো প্রেশার কি। যদি আপনার প্রেশার 100 বা 90 বা 70 বা 80 থাকে উপরেরটা, আর নিচেরটা যদি এর নিচে থাকে 70, 60, 50 বা আরো কম থাকে, সেক্ষেত্রে হচ্ছে সেটাকে লো প্রেশার বলা হয়। তো লক্ষণগুলো আসুন জেনে নেই। লক্ষণগুলো হচ্ছে হাই প্রেশারের মতোই লো প্রেশারের লক্ষণগুলো প্রায় কাছাকাছি, যেমন মাথা ঘোরাবে, মাথা ঝিমঝিম করবে, মাথা ব্যথা করবে, ঘাড় এগুলো মনে হবে যে মানে রক ছিঁড়ে যাচ্ছে, রক ফেটে যাচ্ছে এরকম। তারপরে শ্বাসকষ্ট হতে পারে, তারপর হচ্ছে বুক ধড়ফড় করবে। তো এই সমস্যাগুলো হলে আপনার নিকটস্থ হসপিটাল বা ডাক্তারের কাছে গিয়ে প্রেশারটা চেক করে দেখবেন কি অবস্থায় আছে। দর্শক, আসুন জেনে নিই লো প্রেশার কেন হয়। লো প্রেশার হওয়ার অন্যতম কারণ হচ্ছে অনিদ্রা, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার অরুচি, অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত চিন্তা, এই সমস্ত কারণগুলোর কারণে আপনার লো প্রেশার হয়ে থাকে। তো দর্শক, এবার আসুন জেনে নিই লো প্রেশার হলে করণীয় কি। লো প্রেশার হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, প্রেশার মাপার পরে আপনি যে গ্লুকোজ পাওয়া যায় স্যাশেট, সেই গ্লুকোজের স্যাশেট 10 টাকা দামের প্যাকেটগুলো, ওটা 1 গ্লাস পানির ভিতরে 2 প্যাকেট গ্লুকোজ গুলে খাবেন। তো এরপরে হচ্ছে আপনি একটা ডিম সিদ্ধ করে বা পোস্ট করে খেতে পারেন। তো এরপরে হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার খাবেন, আর পরিমাণ মতো বিশ্রাম নেবেন, ঘুম দিবেন। আর হচ্ছে এর পাশাপাশি কিছু ওষুধ আপনি খেতে পারেন, খাওয়া দাওয়ার পাশাপাশি কিছু ওষুধগুলো খেতে পারেন। যেমন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেকে আছেন যারা হচ্ছে সিরাপ খেতে পারে না ভিটামিনের, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব এটা অ্যাডভি। এটা একটা ইউনানি ফার্মাসিউটিক্যালের। তো যে কোনো একটা ভালো একটা ইউনানি ফার্মাসিউটিক্যালের আপনারা ভিটামিন খেতে পারেন, সাপ্লিমেন্ট। তারপরে আরেকটা আছে ইউনানির, হচ্ছে জেপিভিট। এই জেপিভিট এই সিরাপটা আপনারা প্রত্যেকদিন 2 চামচ করে 3 বেলা খাবেন খাবার পরে। তারপরে হচ্ছে হাসিটন। এটা হচ্ছে একটা ইউনানি সিরাপ। এটা আমার কাছেও পাবেন বা অন্যান্য ফার্মেসিতেও পেতে পারেন। এই প্রত্যেকটা সিরাপ আপনারা পেয়ে যাবেন নিকটস্থ ফার্মেসিতে। তো এখানে একটা আছে হচ্ছে রিওভিট, যেটা হচ্ছে জেসন ফার্মাসিউটিক্যালের। অনেকে হচ্ছে ইউনানি কোম্পানিগুলোর মধ্যে হামদার্দ, জেসন, তারপর হচ্ছে আপনার ইবনে সিনা খোঁজে। তো যারা এরকম কোম্পানি খোঁজেন তাদের জন্য হচ্ছে রিওভিট আছে একটা। আর আরেকটা হচ্ছে জেসনসের ফার্মাসিউটিক্যালেরই ক্যারোটন প্লাস। জেসনসের এই দুটো ওষুধও যথেষ্ট পরিমাণে ভালো আছে। আপনারা প্রত্যেকটা ওষুধই 2 চামচ করে হচ্ছে 3 বেলা খাবার পরে খাবেন, পরিমাণ মতো ঘুম দিবেন। আর যখন হচ্ছে দেখবেন আপনার বুক ধড়ফড় করছে বা মাথা ঝিমঝিম করে, ঘাড় মানে ব্যথা করে, সেক্ষেত্রে হচ্ছে ডিক্লোসিল, যেটার জেনেরিক গ্রুপ হচ্ছে ফ্লুপেন্টিক্সল মেরিট্রাসিন। তো এই প্রিপারেশনের যে কোনো কোম্পানির যে কোনো ওষুধ আপনি খেতে পারেন। দর্শক, আপনাদের যে ওষুধগুলো দেখালাম, এই ওষুধগুলো আপনারা নিয়মিত ঠিকমতো খাবেন। লো প্রেশার হয়ে গেলে চিন্তামুক্ত থাকবেন, পরিমাণ মতো ঘুম দিবেন, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, ইনশাআল্লাহ আপনি ঠিক হয়ে যাবেন। দর্শক, একটা জিনিস মনে রাখবেন, হাই প্রেশার হলে যেমন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে, ঠিক তেমনি প্রেশার লো হয়ে গেলেও হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি থাকে, এবং সেটা খুব বাজেভাবে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়। এরকম বহুত প্রমাণ এখন তো পেয়ে গেছি। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, অনার অফ ওয়ান টাচ মেডিকেয়ার। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।